নমস্কার বন্ধুরা, আজ আমি পনিরের এমন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো যেটা খেতে দারুণ সুস্বাদু হয় আর বানানো ভীষণ সহজ। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে এরকম বড় বড় করে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিচ্ছি একটা টমেটো, দিচ্ছি 7-8 কোয়া রসুন, দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, ঝালটা নিজেদের পছন্দ মতনই দেবে। দিচ্ছি 4টে আলমন্ড বাদাম, 3টে কাজু, 5টা কিশমিশ, এবার দিচ্ছি হাফ কাপ মতো জল। জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব 4 থেকে 5 মিনিট। এই যে দেখুন, এগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ পোস্ত। এটা ঠান্ডা হয়ে গেলেই এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখন আমি কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে পনিরগুলোকে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলেই একটু বাটার দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি একটা এলাচ, 1 টুকরো দারচিনি আর জিরে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প জল আমি এর মধ্যে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। দিচ্ছি সামান্য চিনি। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। পনিরের এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যার সাথেই খাওয়া যাক না কেন খুবই ভালো লাগে। পনিরটা ফুটে যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। পনির আমাদের পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কুচি করা ধনেপাতা, সবার শেষে একটু বাটার। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।